মুসলমানের নওজোয়ান বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি হবে আপনার, কি হবে সন্তানের? যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, তো এই পিঠটা তো খালি, এটা খালি না। আল্লাহ তাআলা বলছে, বান্দা মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়, খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেইটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি, মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুরবেলা। আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে, কবর যেন বলছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে বাপ হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ মুছতে মুছতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, ওসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘর। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শুনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যে উম্মত আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কিছু দেখি নাই। এর থেকে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাআফরিশুহু মিনান নার। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা, ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে, ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन।
সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজের তো কমপক্ষে বরবাদ করো না, নিজের তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজের তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না মানুষ। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীর এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম। ইস্তাফতি কালবাক। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোনো বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোনো কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা, এমন কোনো কথা নাই। একজনের বহু লোকে চিনে, আরেকজনের কেউ চিনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফের নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না, ওনাগর তো চিনে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল, 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই। একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি চালান দিয়া 10,000-এর নাম মিলাইল, তো তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জের। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোর করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না। ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়, ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। তো এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে, প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এই জন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপ্পা এটা ফাঁকা এলে হইতো না, কথা বুঝে না, কাঁচা আমি এটা যাইতা ফাঁকা এলে হইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একবার, আমি আপনারাও পড়ে থাকবেন, ওই আমাদের হজরত বর্তমান খতিব সাহেব হজরতের যেই বয়ান তালেবানে এল, পথ ও পাথেয়, আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে,
কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন হজরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেহেতু আমি আজকে হজরতের ছাত্র অনেক দিন হয়েছে। তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে উনি জিজ্ঞেস করছে হজরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছে আমি 10টা ফতুয়া দিছি, মানে এগুলো কেমন হইল বা ঠিক হইল কিনা আপনি গদ্দুর শুদ্ধরা শুনা দেন। ইমামে আজম রহমতুল্লাহ একটা একটা করে ধরে বলছে 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রহমতুল্লাহ আলাই উনাকে বলছে যে তাজাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন এই শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহ অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার তাদের জন্য জান্নাতের সুসংবাদ, 2 নাম্বার আল্লাহ নিজে তাদেরকে হেদায়েত দিয়েছেন, 3 নাম্বার তারা সফল কামিয়াব। অতএব বাপ এই কথাটা মনে রাখা যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং কোরআন সুন্নাহর কথা অনুপাতে তদনুযায়ী আমলে বাস্তবায়ন করা, অনুসরণ করা, এই 2টার সমন্বয় হলে জিন্দেগি কামিয়াব, আখিরাতের মুক্তি মিলবে। এজন্য আমি অনুরোধ করছি এই একটা বিষয় সবসময় মনে রাখা দরকার যে আল্লাহর কথা আপনি অনুসরণ করবেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা দেখার বিষয়। কোনো বক্তা, কারো জনপ্রিয়তা, কারো ব্যাপক পরিচিতি, এগুলো তেমন কিছু না, এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো আমনের লাভ কি? আমারে চিনলে আমনের লাভ কি? আমারে চিনে আর কি, মনে করে সারা বিশ্ব চিনে, তো আপনার ফায়দা কি? আপনারটা আপনি বলেন, আপনার নিজের ফায়দা বলেন যে আপনি কি গ্রহণ করলেন, নিজের জন্য কি গ্রহণ করলেন। শায়েখ দামাত বারাকাতুহুমকে সারা পৃথিবী চিনে, হ্যাঁ চিনে আর কি, আপনার লাভ কি? আপনার জন্য বলেন। এই জন্য বাপ এটা জরুরি বিষয়, নিজের জন্য আমি গ্রহণ করলাম কিনা, আমার জন্য আমি কি গ্রহণ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে আঁকড়িয়ে ধরো, আলজিমু, মজবুতভাবে নিজেকে আঁকড়িয়ে ধরো, অর্থাৎ নিজেকে গঠন করো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো, এটা আল্লাহ তাআলার হুকুম। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। তাইলে নিজের গঠন, নিজেকে গড়ে তোলা, নিজের জিন্দেগি সাজিয়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম। কি বিষয়ে গঠন করবে নিজেকে? 5টা বিষয়। 1 নাম্বার হলো ঈমান, আকায়েদ যেটাকে বলে, অর্থাৎ যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয় সঠিক, সেই বিশ্বাস ঠিক করতে হবে যেন আমার ঈমানের মধ্যে কুফর এবং শিরিক না ঢোকে। 2 নাম্বার ইবাদাত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে যতগুলো ইবাদত, সবগুলো ইবাদত আমার জীবনে আনয়ন করতে হবে, আনতে হবে। 3 নাম্বার মুআমালাত, এই পৃথিবী চলতে গিয়ে আমি প্রতিনিয়ত আমরা অন্যের সাথে লেনদেন করি, একা মানুষ চলে না, একা মানুষের জিন্দেগি যায় না, কাজে মানুষ মাত্রই চলতে পথে, জীবন পথে প্রতিনিয়ত লেনদেন করে। এই লেনদেন শরীয়ত সম্মতভাবে করা, এটা আমার জিম্মাদারি। আমার লেনদেন সঠিক কিনা, আমার বাজার, ব্যবসা, আয় উপার্জন, দোকানপাট, চাকরি, যেই কোনো রকমের ক্ষেত খামার, সব কিছুর ক্ষেত্রে। 4 নাম্বার হলো মুআশারাত, আমি একজন মানুষ, এখন আমার চারদিকে যত মানুষ, প্রত্যেকের অবস্থান অনুপাতে তার সাথে আমার আচরণ কি হবে এটা ঠিক করা। যেমন ইনি আমার মা, তো মার সাথে আমার আচরণ কি হবে। উনি আমার বাবা, বাবার সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার স্ত্রী, তো তার সাথে আমার আচরণ কি হবে। সে আমার ভাই, সে আমার নিকটতম আত্মীয়, উনি আমার দূরবর্তী আত্মীয়, উনি আমার প্রতিবেশী,
এইভাবে প্রতিটা মানুষের সাথেই আমাদের একটা সম্পর্ক আছে, কোনো না কোনো সম্পর্ক। এই আচরণ, এই ক্ষেত্রে প্রত্যেকের সাথে আমার আচরণ কি হবে শরীয়ত সম্মতভাবে এটা শিখা জানা, এটা মুআশারাত। 4 নাম্বার। 5 নাম্বার আখলাক, ব্যক্তি চরিত্র। মানুষের ভিতরে কিছু মন্দ অভ্যাস আছে, এগুলো দূর করা। কিছু উত্তম অভ্যাস আছে, এগুলো নিজের অন্তরের মধ্যে, জিন্দিগির মধ্যে আনয়ন করা। যেমন কৃপণতা, এটা একটা দোষ, ত্রুটি, তো এটা দূর করা। দানশীলতা, এটা একটা উত্তম গুণ, এটা নিজের মধ্যে আনা। অপরের প্রতি হিংসা, এটা একটা মন্দ গুণ, এটা দূর করা। অপরের প্রতি কল্যাণকামিতা, এটা নিজের মধ্যে আনয়ন করা। এই আখলাক। এ তাহলে কয়টা হইল? 5টা। বলেন কয়টা? 5। আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন পাকিস্তানের হজরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরত বহু বয়ানে এই বিষয়টা খুব গুরুত্ব দেয়। হজরত বলেন যে একজন মুসলমান, সর্বশ্রেণীর অধিকাংশ মানুষ নামাজ, রোজা, জিকির, তেলাওয়াতের ক্ষেত্রে মোটামুটি কিছুটা যদিও যত্নবান, কিন্তু মুআমালাত, মুআশারাত, আখলাকের ক্ষেত্রে ব্যাপকভাবে উদাসীন। আমিও উদাসীন, আপনিও উদাসীন আমরা। এই 3টা বিষয় নিয়ে আলোচনাও কম। আপনি দেখবেন আমরা আমরা পুরা সিজনে, এই 6 মাস বলা যায় শীত সিজনে, প্রতিদিন 2টা-3টা মাহফিলে বয়ান করি, কিন্তু জাকাত সম্পর্কে আলোচনার সুযোগ হয় কম। জাকাতের উপরে আলোচনার সুযোগ হয় কম। অপরের হক এই নিয়ে আলোচনার সুযোগ হয় কম। এরকম আমরাও আলোচনা করি কম, আল্লাহর বান্দারাও জানে শুনে শিখে কম। যার কারণে অসংখ্য মানুষের মুআমালাত এমনি মাশাআল্লাহ নামাজ পড়ে জামাতে, কিন্তু প্রথম কাতারে, কিন্তু একেবারে পাক্কা সুদখোর। কথা বোঝেন না? হ্যাঁ। তো এটা কি হলো? এটা কি হলো? লেনদেনটা হারাম। উনি এটা বুঝতেও চায় না যে নামাজ যেমন সুন্দর করা চাই, লেনদেনটাও সঠিক করা চাই, এটা উনি বুঝতেই চায়। তো এটা তো হইল না বাপ, এটা তো হইল না। এই জন্য বুঝাইলাম আর কি, যে লোকটা তো মাশাআল্লাহ নামাজি, মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাসায় গিয়া, বহু ভদ্রলোক আছে মসজিদ থেকে জামাতে নামাজ পড়ছে, আগে শার্ট খুলবার আগে আগে টেলিভিশন অন কইরা এরপরে শার্ট খুলে, আগে ঘরে ঢুকছে, টেলিভিশন আগে অন করে নিছে, টেলিভিশন দেখতে দেখতে জামা খুলতেছে, শার্ট খুলতেছে, এরপরে সোফার মধ্যে বসতেছে, বৈশা টেলিভিশন দেখতেছে, ওই এশার নামাজ পড়ে আসছে। তো তাইলে এটা কেমন হলো? এটা কি ধরনের হলো? তাই এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে 2টা মিললে আমলে সালেহ, 2টা মিললে তাকওয়া, 2টা মিললে ফরহেজগার, 2টা মিললে আল্লাহওয়ালা, 2টা মিললে দিনদার। 2টা কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ বর্জন করা, সমস্ত হুকুম পালন করা। 2টা একসাথে হইতে হবে। আল্লাহ তাআলার হুকুম যেভাবে পালন করতে হবে, গুনাহও সেভাবে বর্জন করতে হবে। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনিও পাকিস্তানের মুফতি আজম ছিলেন, হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাই। হজরত বলতেন যে আমরা ফরহেজগার বলি। হজরতের এক বয়ানে আমি পড়ছি খুতবাতুর রশিদ, যে ফরহেজগার বলে মানুষ, যে লোকটা ফরহেজগার। আপনি যদি বলেন যে কি কারণে ফরহেজগার, কেমনে বুঝছেন? মাশাআল্লাহ নামাজ রোজা করে, তসবিহ তাহলিল পড়ে। হজরত বলেন না ভাই, ফরহেজগার তো বলে যে করে না, ফরহেজ মানে তো বিরত থাকা। তো যে নামাজ রোজা করে তারে ফরহেজগার বলবে কেন? ফরহেজ মানে তো যে বিরত থাকে, যে করে না, যে করে না তারে বলে ফরহেজগার। তাইলে অর্থ কি? অর্থ হইল মূলত সমস্ত গুনাহ যে করে না তাকে বলে ফরহেজগার। এই জন্য তো শব্দটার অর্থ এটা, ফরহেজ মানে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস।
তুমি সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলেই তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। তাহলে এক নাম্বার আল আজকার কিতাবের মধ্যে আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, আমি নিজে পড়ছি, ওখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আমি রাসূল যদি তোমাদেরকে কোনো কিছু করতে বলি তো সেটা তোমরা সাধ্যমতো করো, আর যদি কোনো কিছু নিষেধ করি তো পূর্ণ মতো ছাড়ো। নিষেধ ছেড়ে দিবা 100 আর আমার হুকুম পালন করবা সাধ্যমতো। বলছি তাহাজ্জুদ করতে, তো যার শরীরে কুলায় 4 রাকাত পড়ো, যার শরীরে কুলায় 20 রাকাত পড়ো, এটা সাধ্যমতো। পড়ছি কোরআনুল কারীম তিলাওয়াত করতে, তো যার সাধ্যে কুলায় 2 পৃষ্ঠা পড়ো, যার সাধ্যে কুলায় 20 পারা পড়ো, অসুবিধা নাই, এটা সাধ্যমতো, এটা সাধ্যমতো। বলছে হযরত যে এখন দান করেন, সবাইকে বলছে প্রত্যেকে বাধ্যতামূলক 5000 করে দান করেন নাকি? কথা বলেন, কি মতো? সাধ্য মতো। কিন্তু গুনাহ ছেড়ে দাও পূর্ণ মতো। ওইখানে কি বলে নাই? মাসতাতা'তুম বলে নাই। ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আমি রাসূল কোন জিনিস নিষেধ করিলে তা পুরোপুরি ছেড়ে দাও, পূর্ণ ছেড়ে দাও, পূর্ণ ছেড়ে দাও। এজন্য বাপ, আমি রাত গভীরে লম্বা করব না, আপনাদের কাছে আমাকে সহ উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি যে এই কথাটা আপনারা জরুরি মনে রাখবেন। যারা আলহামদুলিল্লাহ নিজেরা নামাজ রোজা করেন, নিজেদেরকে একটু আল্লাহওয়ালা ভাবেন যে মাশাআল্লাহ আমি কিছু আখিরাতের আমল করতেছি, এবার মাশাআল্লাহ আপনি তো আগাইছেন, এবার আপনি পুরা দিন ঠিক করেন। আমার খুলনার হযরত, বাংলাদেশের বহুত বড় এক বুজুর্গ, পাকিস্তান করাচির হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার হযরত, হযরতের কাছে আমি নিজে শুনছি বহুদিন। হযরত বলছেন, দিনদার যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজি বলে, যে ব্যক্তি রোজা রাখে তাকে রোজাদার বলে, যে ব্যক্তি হজ করে তারে হাজি সাহেব বলে, যে ব্যক্তি পুরা দিন মানে তারে দিনদার বলে। শুধু নামাজ পড়ে, এবার আসরের নামাজ পইরা মসজিদে বাইরিয়া চা দোকানে গিয়া বড় বিড়ি ধরাইছে, কেমন ডাকাত, এরকম শক্ত ডাকাত হইল কেন বুড়া মিয়া? কথা বলেন না কেন? বলেন বলেন। 60 বছর বয়স এখনো বিড়ি খায়, এবার বিড়ি খায় যে কত বছর? যদি 15 বছর বয়সে অভ্যাস হয়, আজকে 45 বছর। আল্লাহু আকবার, আল্লাহ। 45 বছর ধরে যার আগুন ছাড়া জিন্দেগি চলে না, আমার তো মনে হয় কবরে ফেরেশতা তারে বলবে, চাচা আমি লক্ষ্য রাখছি জীবনের 50টা বছর আমনে আগুন ছাড়া কোনোদিন আমনের জিন্দেগি কাটে নাই, সকাল দুপুর রাত আমনে এই বিড়ির আগুন ছাড়া সহ্য করতে পারছেন না, জীবনটা চালাইতে পারছেন না, তাহলে বুঝাই গেল আপনার আগুনই ছিল প্রিয়, তো আপনার যাতে কষ্ট না হয় এই জন্য আপনার কবরে আগুনই জ্বালাই দিলেন। আপনি তো আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আপনার। তাইলে বলেন এটা কেমন কথা? 60 বছরেও গুনাহ ছাড়ার টাইম হয় নাই। 60 বছর বয়স্ক একজন লোক গালি দেয় কেমনে? 60 বছর বয়স্ক একজন মুসলমান চা দোকানে আড্ডা দেয় কেমনে? 60 বছর বয়স্ক একজন মুসলমান টেলিভিশনে নাটক সিনেমা চা দোকানে বসে এখনো দেখে কেমনে? এতটা বয়স্ক লোক এখনো সুদ খায়, কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে। হায় হায় আফসোস। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, কোরআন শরীফের আয়াত। এই একটা আয়াত বহু মানুষের জিন্দেগি বদলাইছে, আমরা কিতাবে পড়ছি। অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া, ফুজাইল ইবনে ইয়াজ, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ফুজাইল বিশ্ববিখ্যাত বুজুর্গ বলে, যিনি সাইয়্যিদুল আউলিয়াদের একজন, আউলিয়াদের সর্দারদের একজন, উনি এই আয়াত শুইনা, উনি একজন একেবারে কুখ্যাত ডাকাত সর্দার ছিল। এই কোরআনের এই আয়াত শুনে রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা রাতের গভীরে আল্লাহর কোরআনের এই আয়াত পড়তেছিল, আর এই ফুজাইল এটা শুইনা তওবা করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আইসা জীবনের তরে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে জামানার শ্রেষ্ঠ আউলিয়া হয়েছে। এই আয়াত
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরাম ওনার নাম জানে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি 30 বছর পর্যন্ত গান বাদ্য ঢোল তবলা মদ জুয়ার নেশাতে ডুবা ছিলেন। এই আয়াত শুইনা একদিন উনি জিন্দেগীর সব নাফরমানি ছেড়ে হাদিসের খেদমতে লাগছেন, পরবর্তীতে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। কি আয়াতের অর্থ? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় আমার বান্দা, আমি আল্লাহর শরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দিগি, ওমা নাযালা মিনাল হক, এবং আমার কোরআন, এই আমার কোরআন এবং আমার স্মরণ করবার জন্য, আমার কোরআন পড়বার জন্য, আমার ইবাদত করবার জন্য ইমানদার তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আমি তো বলি যুবক, 365 দিনে কোনো দিন তুমি খোদার 365 দিনের একটা বছরে মুসলমানের যেই সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, হায় নওজোয়ান, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না? হায় বেঈমান, মুসলমান এত বড় বেঈমান কেমনে হয়? মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় বলেন? অসংখ্য মানুষের ঘরে তাদের সন্তান ছেলে মেয়ে পুরা একটা বছর, আমি তো বললাম একটা বছর, আমার কাছে এটাই তো আশ্চর্য মনে হয়। আপনি খবর নিলে তো দেখবেন 10 বছর, হ্যাঁ 10টা বছর 5টা বছর এই নাফরমান, এই জানোয়ার, এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। ওইটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? আমি বুঝি না এটা, আমি বুঝি না এটা, আমার বুঝে ধরে না বেটা। আপনাদেরকে বলছি বাপ, যাদের ঘরে সন্তান বছরের পর বছর ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে না, ওই জানোয়ারকে লালন পালন করে কার জন্য 60 বছর শেষ করলেন? কার জন্য? এই সংসার, সংসার মানে কি সোফা? সংসার মানে খাট? সংসার মানে বিল্ডিং? সংসার মানে বাথরুম? সংসার মানে টাইলস? এরই নাম দুনিয়া, এরই নাম ছিল সংসার। আফসোসের ব্যাপার, এগুলো দেখায় হুজুরারে নিয়া, হুজুর দোতলার ছাদ ডালাই, খাস একটা দোয়া করেন, ছাদ ডালাই মানে বৃষ্টি যাতে না আই, খাস দোয়াতে এই আর কি, আর কি একটা মোটরসাইকেল কিনছি, কদ্দুর দোয়া করেন, এই দোকানটা লইছি, কদ্দুর দোয়া করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। 30 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে। নাফরমান নিজে প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, 30 বছর ধরে সুদের লেনদেন করে। হায় হায়, মুসলমান ফিরবার সময় হয় নাই, আল্লাহকে চিনবার সময় হয় নাই। এক মুসলমানের স্ত্রী এতদিন বেপর্দা থাকবে, এক মুসলমানের মেয়ে এতদিন বেপর্দা হবে, এ কেমন কথা বাপ? যে নারী বেপর্দা সে তো কোনো নারী না, সে নারী না। আল মারআতু আওরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ বলছে, নারী বলে কাকে? আওরাতুন। অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করেন, যে নিজেকে আড়ালে রাখে, যে নিজেকে গোপনে রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকেই নারী বলে। আল মারআতু আওরাতুন, আওরাত, আওরাত মানে আড়ালের বস্তু, গোপন বস্তু। হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দেয় না, হীরা মণি মুক্তা আগলে রাখতে হয়, আপন করে রাখতে হয়, গোপন করে রাখতে হয়, মখমলের কাপড় দিয়া পেঁচাইয়া রাখতে হয়। নারী হীরামণি মুক্তা, নারী রাস্তার পাথর না, নারী পিচ ঢালা পাথর নয়, নারী হীরামণি মুক্তার চাইতেও দামি। অতএব বেপর্দা নারী আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত কথা, বেপর্দা নারী এটা কোনো মহিলা না, নারী না, বেডিও না, বেডির জাতও নাই। তো এটা কি? এটা প্লাস্টিক,
প্লাস্টিক। বলেন কি দা? প্লাস্টিক না, দাইয়ুস না, দাইয়ুস হলো পুরুষ। এই আবার বুঝেন, মাশাআল্লাহ, ভালো কথা বলছেন। হ্যাঁ, আরো লাইনে আসেন। দাইয়ুস মহিলাকে বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে বোঝে না এটা। দাইয়ুস মহিলাকে বলে না, মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস পুরুষ। কথা বুঝছেন না? মহিলা না, মহিলা না, একেবারে স্পষ্ট আছে। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিনটা ব্যক্তি, তিন ধরনের ব্যক্তির জন্য রাসূল বলছেন জান্নাত হারাম। কি হারাম? এক নাম্বার, মুদমিনু খামরিন, মদখোর। সমস্ত মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। হারাম, হারাম, এই এক নাম্বার। দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, মাকে কষ্ট দিছে, বাবাকে কষ্ট দিছে, এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। নাফরমান সন্তান, মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। মা বাবার অবাধ্য সন্তান মরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জমিনে শাস্তি না দিবে। তারে জীবিত থাকতে কষ্ট দিয়া তারে বেইজ্জতি আল্লাহ করবেই করবে, করবেই করবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সব গুনাহ, নবী বলছে, আখিরাত পর্যন্ত দীর্ঘায়িত করে, দেরি করে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি ব্যতীত। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ, নবীজি বলছেন, হাসরের ময়দানের বেইজ্জতি তো আছেই, দুনিয়াতেও বেইজ্জতি করবে। ওই কষ্ট পাবেই, কোনো সন্দেহ নেই। 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একদিন সে কষ্ট পাবে, তার সন্তান কষ্ট পাবে। আর 3 নাম্বার, এই যেটা বলার উদ্দেশ্য, অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এই সরাসরি হাদিসের শব্দ বললাম। নবীজি বলেন, এবং দাইয়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। দাইয়ুস পুরুষ কাকে বলে? নবীজি বলেন, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, অসভ্যতা, নাফরমানিকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। এ বেড়ারে কয় দাইয়ুস। বুঝছেন? যার স্ত্রী বেপর্দা, তার স্বামী দাইয়ুস। যার মেয়ে বেপর্দা, তার বাপ দাইয়ুস। বুঝছেন? এবার যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এই ঘরের যিনি এই বিল দেয়, ডিশের বিল দেয়, যে বেটা বিদ্যুৎ বিল দেয়, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। এরে কয় দাইয়ুস। এরে বলে বাংলা গোলাম, একে বলে দাইয়ুস বলে। একে এ যেন কি বলে, এ কি বলতে চায়? এই স্ত্রী ছেলে মেয়েদেরকে রঙিন টেলিভিশনের সামনে বসাইয়া, এগরে সোফা টেবিলের মধ্যে চেয়ারে বসাইয়া এই বেটাটা বলতেছে, সে যেন বলতেছে তাদেরকে, শোনো, আল্লাহ বলে নাচ গান হারাম করছে, নাটক সিনেমা হারাম করছে, একদম কারো কথা কান দিবে না। কে কিতা কইছে এটি মাইতো না, আমি আসি, তোমরা চাও, বিল আমি দেবো, ডিশের বিল, বিদ্যুৎ বিল, নুডলস খাওয়ান লাগলে নুডলস খাও, চা খাও, বন খাও, বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজায় খাও, আর টেলিভিশন দেখো। হ্যাঁ হ্যাঁ, এই নাফরমান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, এই মালিক, তুমি নাকি হারাম করছো নাচ গান, তোমারে দেখায় দেব, আমার বউ বাচ্চা আমার টাকা দিয়া, আমার বিল দিয়া নাচ গান দেখবে, দেখি তুমি কি করতে পারো। আল্লাহ বলেন, আচ্ছা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, মনে রেখো তুমি কিন্তু পাপী। ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তুমি আইসো বান্দা, কথা হবে পরে, আপাতত ভাত খাও। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। শুধু এর কথাটা মনে রাখতে, তুমি পাপী। নাস্তা খাও, সমস্যা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, মন ভাত খাইয়ে লাও। রাত 10টায় খাইতে বসছো বেঈমান, আল্লাহ বলে, আচ্ছা বান্দা খাও, খানা আটকাইতাম না, শুধু কথাইটা মনে রাখবা, এশার নামাজ পড়ো নাই। এই কথা গান মনে রাখো।
ইন্দাকুম মুজরিমুন, এখন খাও, খানা আমি আটকাবো না। শায়েখ বলছে ওমা হিলহুম কালিলা, কিছু সময় দাও। আল্লাহ বলছে নাফরমানকে কিছু সময় দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমা হিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীকে দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করতে দাও। এজন্য আল্লাহ তাআলা বলে নাফরমান দুনিয়া খাও, কোনো অসুবিধা নাই, ভোগ করো, তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান, বাকিটা আমি পরে দেখব। খানা আটকায় না রে ভাইয়া। আজকে আমরা এই কদ্দুর খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, আর যৌন চাহিদা পূরণ হয়, এতেই আমরা মনে করছি জীবন সার্থক। না বাপ, আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন, ওই কুত্তাও খায়, ওই কুত্তাও ঘুমায়, ওই কুত্তাও পেশাব পায়খানা করে, ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয়, তাহলে এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি? এই যুবক বলো, মুসলমানের নওজোয়ান বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি হবে আপনার, কি হবে সন্তানের? বলেন কি হবে আপনার, কি হবে আপনার সন্তানের, কি হবে এই ফ্যামিলির? কারে খাট দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং এর ছাদ ডালাই দিয়ে কি করবেন? ছাদ ডালাইয়ের প্রতি এত নজর, সন্তানের প্রতি নজর কই? খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, হ্যাঁ, ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকীর নাচ দেখে। কি ফায়দা হলো, কি ফায়দা হলো? এভাবে আখেরাত ভুলে গেলেন ছেলেরা। বাপ তোমরা এভাবে আখেরাত ভুলে গেলাম। আমার বন্ধু, আমার বাপ, এজন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে এই কথাটাই আমি শুরু করছিলাম যে নিজের ফিকির করেন, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে বান্দা আগামীকাল আখিরাতের জন্য, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হাদিসের মধ্যে আছে নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাকে আমি অনুরোধ করি আমাকেও ফিকির করেন আখেরাতের, ফিকির করেন কবরের, ফিকির করেন মৌতের। এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই দুনিয়া এটুকু তো সাজাইলেন, কিন্তু ওইটুকু সাজাইবে কে? আমার এই কাগজটা দেন তো, যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, তো এই পিঠটা তো খালি, এটা খালি না? তো আল্লাহ তাআলা বলছে বান্দা মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়, খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেইটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি। মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুরবেলা। আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে কবর যেন বলছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে বাপ, আত-তাযকিরা একটা কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি
আমি নিজেই কিতাবে পড়ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ মুছতে মুছতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, উসমান, আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘর। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শোনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যে উম্মত, আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কিছু দেখি নাই। এর চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাআফরিশুহু মিনান নার। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা, ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে, ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। তু আগার মেরা नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বন, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো, নিজেরে তো কমপক্ষে বরবাদ করো না, নিজেরে তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজেরে তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না মানুষ। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীরে এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম, ইস্তাফতি কালবাক। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোনো বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোনো কোরআন সুন্নাহর কথা? এটা জি না, এমন কোনো কথা, এমন কোনো কথা নাই।
একজনের বহু লোকে চিনে, আরেকজনের কেউ চিনে না। এই বহু চিনা এটাও সফলতা না, কেউ না চিনা এটাও ব্যর্থতা না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রসুল তো মোট 25 জন, বাকিদের নাম কই? তাহলে ওনারা ব্যর্থ না? ওনাগর তো চিনে না কেউ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল। 1,20,25,000 সাহাবী। পৃথিবীর কোন কিতাবে আপনি জিজ্ঞাসা করেন এই ওলামাদেরকে, পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই? আছে হুজুর? কোথাও কোথাও নাই, কোথাও নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। 10,000 5,000 সাহাবীর নাম নাই। একসাথে 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এইটা পাওয়া যায়। তো তাইলে মনে করেন 10,000-এর নাম খুঁজা পাইল, সব তালাশ কইরা বাড়ি চালান দিয়া 10,000-এর নাম মিলাইল, তো বাকি 1,10,000 ওই যে বিদায় হজ্জের। আর সবাই তো হজে গেছে না, বাড়ি ঘরে আরো সাহাবী ছিল না, কথা বলেন না? তো উনাদের নাম যে পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমি উঠতি ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, আপনাদের কাছে হাত জোড় করে, অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আগামী দিনের তালেবে ইলম তোমরা আছো ভাই, অনুরোধ দোস্ত আমার, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না, মোবাইলের ওই ফান্দে পড়েন না। ইউটিউব ধোঁকা, ফেসবুক ধোঁকা, অনলাইন ধোঁকা। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আখিরাত বড়। ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। ওই মালিক চিনে কিনা, ওই মালিক চিনে কিনা সেটা দেখার বিষয়। এগুলো একদিন শুনবেন নাই। গতকালকে আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, শীতলক্ষা নদী পার হইয়া, তো শীতলক্ষা সেতুতে আমার গাড়ি ব্রিজ পার হইবার সময় টোল দেয় যেখানে, ওখানে লম্বা লাইনে আটকায় গেছে। তো আমার সাথের মাওলানা সাহেবকে বললাম, আপনি গিয়ে দেখে আসেন কি হয়েছে, জ্যাম বাজলো কা টোলের, ওই যে টোল দেয় যেখানে। মাওলানা গিয়া যেখানে টোল নেয় ওইখানে পর্যন্ত গিয়ে আমার কাছে আইসা বলতেছে, হুজুর 3টা কম্পিউটার ওনাদের এই টোলের এখানে, 3টারই কম্পিউটারের সিস্টেম কি কারণে লস হয়ে গেছে, কোনোটাই চলতেছে না। এই কারণে কি নিচ্ছে না, টোল নিতেছে না, আটকায় রাখছে, ঠিক করতে চেষ্টা করতেছে, এই হাজার হাজার গাড়ি আটকায় ফেলছে। তো তাইলে একদিন দেখবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু সেজদা হাসরের ময়দানে, কিয়ামতে, জান্নাতে ফেরেশতা প্রতিটা সেজদার বিনিময় আপনার হাতে তুলে দিবে, প্রতিটা জিকিরের বিনিময় তুলে দিবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে শুধু কি? as-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এজন্য আমি উঠতি বয়সের ওলামায়ে কেরাম, নওজোয়ান, আপনাদের কাছে অনুরোধ করছি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেমনি হোক টিপ্পা এটারে ফাঁকাই লাইলে হইতো না, কথা বুঝে না, কাঁচা আম এটারে যাইত্যা ফাঁকাই লাইলে হইতো না, এটা অনেকে বুঝতে চায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একবার, আমি আপনারাও পড়ে থাকবেন, ওই আমাদের হজরত বর্তমান খতিব সাহেব হজরতের যেই বয়ান তালেবানে ইলম, পথ ও পাথেয়, আল কাউসার পত্রিকার যে অংশটা, এটা আলাদা করে ছাপানো আছে, ওইখানে আমি পড়ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একবার দূরে কোথাও 15-20 দিনের সফরে গেছে কুফা থেকে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তখন বাড়িতে ছিলেন। তো উনি চিন্তা করছেন, হজরত যেহেতু নাই, মানুষ জিজ্ঞাসা করলে 2-4টা ফতুয়া আমি দেই, যেহেতু আমি আজকে হজরতের ছাত্র অনেক দিন হয়েছে। তো 10টা ফতুয়া মোট দিছে। তো দেওয়ার পরে ইমামে আজম যখন আসছে, উনি জিজ্ঞেস করছে, হজরত আমি এমনি এমনি আপনার অবর্তমানে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছে, আমি 10টা ফতুয়া দিছি, এগুলো কেমন হইল বা ঠিক হইল কিনা আপনি গদ্দুর সদরা শুনা দেন। ইমামে আজম রাহমাতুল্লাহ একটা একটা করে ধরে বলছে 10টাই ভুল ফতুয়া দিছে। তখন উনি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বলছে যে তাজাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, এক কঠিন এই শব্দটা, অর্থাৎ বলছে তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেল। কি সুন্দর কথা না? কি হইবার আগে?
আগে তো হয় আঙ্গুর, এটা না পাক আরে শুকাইলে বহুত দিন পরে কিসমিস হয়। তুমি তো আগে কি হয়ে গেলা? কিসমিস হয়ে গেলা আঙ্গুর হওয়ার আগে, আঙ্গুর হওয়ার আগে। এই জন্য এটা কোনো নিয়ম না, বরং আপনাদের কাছে অনুরোধ, জনপ্রিয়তা কোনো বিষয় না, কোনো আলেম জনপ্রিয় না অজনপ্রিয় এটা দেখার বিষয় না। কোরআন সুন্নাহ বলছে আপনি নিজের জন্য অনুসরণ করছেন কিনা, নিজের পরিবর্তন, এটা দেখার বিষয়, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। তাহলে অতএব আজকে আপনাদের কাছে আমি এই তর্জমাটুকু শুধু শুনাই, তাইলেই আমার কথা শেষ। আমার বাপ আমার শায়েখ দামাত বারাকাতুহু বলছেন, হযরত এতটা বেশি খুশি, এতটা আনন্দিত হইছেন যে সিরিয়ার ওই কুখ্যাত জালেম, ওই স্বৈরাচার, সে যে পলায়ন করছে, আজকে সারা পৃথিবীতে অত্যাচারী জালেমের পতনের যেই ঘন্টা বাজতেছে, এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর সম্ভাবনা কোরআনের। অতএব মুসলমানের যুবকরা, মুসলমানের কিশোররা, মুসলমানের নওজওয়ানরা, তোমরা তৈরি হও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর পতাকা কালেমার পতাকাই উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। অতএব এদেশে ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ কালেমার, এদেশ কোরআনের। এদেশের জন্য ইনশাআল্লাহ, ইসলামের জন্য, গোটা পৃথিবীর কালেমার পতাকার জন্য তোমরা যুবক ইনশাআল্লাহ আগামী দিনে জান দেওয়ার, শাহাদাতের খুন জড়াবার জন্য রেডি হইও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই জন্য বাপ আমরা এটা বিশ্বাস করি, আমি আমার 2 ফুট ছোট 2 ফুটের লগে বোঝাপড়া করে নিছি, বাপ ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবা, হয় আমি দেব নয় তুমি দেবা, কিন্তু ইনশাআল্লাহ বাপ হয় আমার সামনে নয় 2 ফুটের সামনে একদিন শুনবা ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন। কে জিতবে? জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোন জালেম টিকে নাই। 950 বছরের জালেম কওমে নূহ, তারাও টিকে নাই। 16 বছরের জালেমও টিকে নাই। অতএব 950 বছর পরেও জালেম ধ্বংস হইছে, 16 বছর পরেও জালেম, বাংলার জালেম ধ্বংস হইছে। অতএব জালেমের পতন নিশ্চিত, জুলুমের পতন নিশ্চিত, ইমানের বিজয় সুনিশ্চিত, কালেমার বিজয় নিশ্চিত। হয় আমি দেখবো নয় আমার সন্তান দেখবো, ঠিক না বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর তরুণ তোমরা হাইরো না ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। নামাজ পড়ো দোস্ত, নামাজ পড়ো। ওই জীবন কোনো জীবনে না যে জীবনে সেজদা নাই ভাইয়া, যে জীবনে সেজদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। এই নবীজি শেষ আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আস-সিরাতুন নববিয়্যা কিতাবে আছে। তিনি বলছেন রবিউল আউয়াল মাসের যেই সোমবারে নবী ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে যাইতে পারে নাই, প্রচণ্ড অসুস্থ ছিলেন। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করছেন, আর সাহাবীরা মসজিদ ভরা ফজরের নামাজ। আম্মা জান আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমারে ঠেস দিয়া বসাও, আমার হুজরার পর্দা সরাও। আম্মা জান আয়েশা নবীজির হুজরার পর্দা সরাইছে, নবীজিকে ঠেস দিয়ে কনুইর মধ্যে বসাইছে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া দেখছে ফজরের নামাজ, সোমবার দিন, পুরা মসজিদ ভরা। আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিছে, বলছে আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আমি আয়েশা তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে ময়দানে বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাসও
রান্না করা কোনো খাবার হয় নাই, আগুন জ্বলে নাই। আমার এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা। আমার আর কোনো আফসুস নাই। আল্লাহর কসম ওই কিতাবে আছে। এরপরেই নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রফিকাল আলা, এই মাওলা, এবার আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই, আমি যেতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রসুল ইন্তেকাল করছে। এই জন্য উম্মতকে নবী শেষ কোন নামাজে দেখছে? বলেন না, কোন নামাজে দেখছে? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে আছে, কওমে লুতকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে, কওমে শুআইবকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। সকালবেলা সুবহ মানে ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য এখানে যতগুলো নওজোয়ান, বয়স্করা না, বয়স্ক বাবারা আপনারা বসা থাকবেন, আমি অনুরোধ করি প্রতিটা নওজোয়ান তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তৌফিক দান করেন। বসো ভাইয়া, বসো। বয়স্কদেরকে বলতে বলি নাই দাঁড়াইতে, আমার এটার একটা নেশা আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমার একদিন আফসুস করে বলছিল, মাওলানা, আমার দিলের একটা তামান্না এদেশে একটা আন্দোলন হওয়া, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি বলছিলাম, হুজুর আপনি যদি হন সভাপতি তো আমি হইলাম সেক্রেটারি। মানে অর্থাৎ আমি আছি ইনশাআল্লাহ, আমি আছি, আমি আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ। সন্দ্বীপে, চট্টগ্রাম সন্দ্বীপের নাম আপনারা অনেকেই জানেন। এই সন্দ্বীপ উপজেলায় মাত্র 4 জন যুবক ছেলে গত বছর অক্টোবর মাসে ফজরের নামাজে মুসল্লি তার বন্ধু বান্ধবদেরকে ফজরের জন্য উঠাবার একটা সিদ্ধান্ত নিয়ে 4টা ছেলে কাজ শুরু করছিল ফজর ক্যাম্পেইন নামে। এই বছর আমি সেখানে মাহফিলে গেছি, প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। এবার দেখছি ওরা ফজরের ওয়াক্তে, আমি রাত্রে যেখানে মাহফিল করছি এরকম প্যান্ডেলে, তো তাদের মাহফিল ফজরের পরে আলাদা, ওরা মাহফিল এই প্যান্ডেলেই হবে। আমারে বলছে, হুজুর ফজর বাদ আলাদা আমাদের বয়ান। ফজরের নামাজে পড়ে হে বলতেছে, কয় হুজুর আলহামদুলিল্লাহ এই 4 জন 5 জনের মেহনতে আজকে সন্দ্বীপে 4,500-এর চাইতে বেশি কিশোর তরুণ যুবক ফজরের নামাজ জামাতে। আচ্ছা, কি পাগল করা কথা এটা কম। আগামীর সম্ভাবনা ইসলামের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবক ফিরে আসতেছে ইনশাআল্লাহ। গুনার মধ্যে তৃপ্তি নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, ঠিক তেমনি গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী যুবক উলঙ্গ করে দেখাইলেও তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, কিন্তু স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে তৃপ্তি হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি। 1 সাগর মদ খায়, যে 1 সাগর মদ মদখোর নেশাখোরকে তৃপ্তি দেয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না। চলেন আখিরাতের কথাই মনে করি, দুনিয়ার এই পেরেশানি লোভের এই দুনিয়া ছেড়ে দেই ইনশাআল্লাহ। দুনিয়া এই পরিমাণ আপনি জীবন চলা মতো, আখিরাতই হচ্ছে পূর্ণ আমাদের। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন, আখিরাতই জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়া শুধুই ধোঁকা, তামাশা। এইখানে কি বলছে দেখেন, এই শেষ তরজমা বললেই শেষ। এই সূরার মধ্যে আত-তাকাসুর, এই সূরার অর্থ এটা, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন বান্দা, হায় তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা, আলহাকুম আই শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে
দুনিয়াতে ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আখিরাত ভুলায় দিল, আখিরাত ভুলায় দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে একদিন কবরেই পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন কবরস্থানে চলে গেলা। অর্থাৎ দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়ার লোভে পড়তে পড়তে, দুনিয়া বাড়াইবার নেশায় নেশায়, এই সন্তান, সম্পদ, মাল, দৌলত, ক্ষমতা, এই করতে করতে একদিন কোথায় পৌঁছে গেলা? হাত্তা জুরতুমুল মাকাবির। এই পুরা কোরআনের মধ্যে এই এক জায়গাতেই কবর, এই শব্দটা আর কোথাও নেই। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের কথা, মাকবারা, এই কথাইটা কোরআন শরীফে এই একটি সূরাতেই আছে। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আখিরাত ভুলে গেলা, আখিরাত ছেড়ে দিলা, দুনিয়া বাড়ানোর নেশা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আহা আরো চাই। ছেলে নামাজ পড়ে না, ফিকির নাই, বিদেশ যা, পয়সা কামাই কর। মেয়ে পর্দা করে না, এই নিয়ে ফিকির নাই, পয়সাওয়ালা জামাই দরকার, পয়সাওয়ালা জামাই দরকার। টাকা, শুধু টাকা, বাবার চোখেও টাকা, সন্তানের চোখেও টাকা, মায়ের চোখেও টাকা, মেয়ের চোখেও টাকা। আহা আফসুস। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই যে দুনিয়ার মধ্যে ডুবে থাকলা, আখিরাত ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। একটু বুটমুড়ি বেচে, নামাজ পড়ে না। কয়টা আহা বন বিড়ি বেচে, চা বেচে, এই নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ে না। 12,000 টাকার বেতনের চাকরি, 20,000 টাকা বেতন, এই কদ্দুর টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না। হায় মুসলমান, মাত্র 20,000 টাকার সামনে এত বড় মহান আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক বন্ধু, তুমি 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, এই একটা মোবাইলের আসক্ত হয়ে দিন নাই রাত নাই নারী ছবি দেখে এই 20,000 টাকা, 15,000 টাকার একটা মোবাইলের কাছে শ্রেষ্ঠতম মুসলমান তুমি হেরে গেলা। অনেক অল্প দামে নিজেরে শেষ করে দিলা, অনেক কম দামে, অনেক কম দাম, অনেক কম দাম, অনেক কম দাম। ওই যে ওনারা তিনজন দেখেন, ওই যে ওনারা আলাপ করতেছে, এই যে দেখেন ফালতু লোক দেখেন, এই যে, হ্যাঁ না, রাত এতটা বাজে কিন্তু বান্দরামি শেষ হয়েছে না। হ্যাঁ, এখন কেমন লাগতেছে ভাইয়া? এখন যে সবাই তোমার দিকে তাকাইছে, এখন কেমন লাগছে? আমি ছেড়ে দেওয়ার মানুষ না। এতগুলো কথা যার কলজা লড়াই, একটু কোনো রকম অনুভূতি জাগাইতে পারলো না কেন? এমন হইলা কেন ভাই? কেমনে ভুলে গেলা? আমি ছেড়ে দিতে রাজি না। আমি শক্ত মানুষ, আমার জিন্দিগির হিসাব, আমি জীবনের বোঝাপড়া আমার এটা। এদেশের নওজোয়ান বদলাবে, আমার ফিকির এটা। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, যখন যেখানে সুযোগ পাই আল্লাহর কথা বলার একটাই টার্গেট আমার জিন্দিগির। মুসলমানের নওজোয়ান ফিরে আসবে ইনশাআল্লাহ, ফিরে আসবে। আজকে হুজুর আলহামদুলিল্লাহ, আপনি অবাক হবেন, আপনারা এমনি বলতেছি বোঝানোর জন্য, আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির ভিতরে, শুধু ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, ওনাদের সামনে আমরা কথা বলছি আজকে, আর আল্লাহর কথা শুনতে চান ইউনিভার্সিটির ভিতরে। ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা, ইসলামের সম্ভাবনা। বললাম তো, অসংখ্য আমার এই 2 পকেটে নিয়ে অসংখ্য কাগজ ছেলেরা জমা দেয়, কত সময় শুনি পড়ি, যে গুনাহ করতে 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 আজ আর মজা পায়। এই কয়দিন আগে হুজুর এক ছেলে আইসা কাঁদতেছে, হুজুর 1 বছরে বাবার 45 লক্ষ টাকা নষ্ট করছি, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অসভ্যতা নাই, জিনা ব্যভিচারের এমন কোনো আড্ডা নাই যেখানে টাকা উড়াই নাই, কিন্তু আল্লাহর কসম হুজুর এই বছরের এতগুলো টাকা খরচ করো, কলিজার মধ্যে কোনোদিন 1 ঘন্টার জন্য শান্তি পাই না। গুনাহ শান্তি দেয় না, নারীর ছবি শান্তি দিবে না বন্ধু। একদিন তুমি দেখবা দিন শেষে এই বন্ধুরা ধোঁকা, এই মোবাইলও ধোঁকা। এই মোবাইল একদিন তোমার এই বেলা শেষে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার শরীর, তোমার যৌবন
তোমার স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দুনিয়াও তোমারে ফকির বানায় দিছে, আখিরাতেও তোমারে জাহান্নামী বানায় দিছে। দেখো বন্ধু, আমি বললাম এজন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হায় বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে রইলা, আখিরাত ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা বান্দা, বছরের পর বছর, দিনের পর দিন। আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা। সাবধান, খুব দ্রুতই জানতে পারবা। দুইবার বলছে, তাফসীরে কুরতুবীতে লিখছে, একবার ফিল কবরে, আরেকবার ফিল আখিরাতে। আল্লাহ বুঝাইছে বান্দা, একবার তোমারে কবরে আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। তুমি টের পাইছো না বান্দা? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতএব সাবধান করে দিলাম বান্দা। আল্লাহ বলতেছে, আজকে যদি তুমি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, এই উলামাদের বক্তব্য নসিহত শুনে যদি তুমি ইয়াকিন করতা, বিশ্বাস করতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, তাহলে খুব ভালো হতো বান্দা। তাহলে কি করতা? আমল করতে পারতা। আজকে তো হায়াত আছে, সুযোগ আছে, এখনই যদি আখিরাতের বিষয়গুলোকে ইয়াকিন করতা ভালো হইতো। নয়তো কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, আর নিজের চোখের ইয়াকিন হবে তখন। চোখে দেখে নিশ্চিত হবা, সেদিন সব মনে পড়বে দুনিয়ার নাফরমানির কথা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, এই বান্দা, হাসরের ময়দানে আমার ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, আর জাহান্নামের দিকে তাকাইলে তোমার দুনিয়ার সব মনে পড়বে। কিন্তু বলো না বান্দা, আন্না লাহু যিকরা, মনে পড়ে কি লাভ হবে? রাগ হইও না বাপ। মনে করো আমি তোমারে ধমক দিছি, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করে। সেদিন মনে পড়ে। আজ তো তোমার ঘরে কেউ ডাকার নাই, আপন বাপও ছেলেটারে ডাকে না, আপন সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বছর যে ছেলেটা নামাজ পড়ে না, আমার তো দিল বলে ওই বাপ তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাপ মা তো গৈরাইয়া কান্দার কথা, যে হায় আমার সন্তানের কি হবে, আমার কি হবে। ওদের কোনো চেহারায় কোনো ফিকিরে না, আফসোসের ব্যাপার। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝবা তো সবই, কিন্তু সেদিন লাভ কি হবে? বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে বন্ধু? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা মনে রেখো, একদিন হাসরের ময়দানে নিয়ে আমি আল্লাহ সত্যি সত্যি এই দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম, যত নেয়ামত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, হাসি, কান্না, আনন্দ, বেদনা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ফল, ফসল, ক্ষেত, ফুল, ফল, খাদ্য, খাবার, প্রতি ঢোক পানি, প্রতি লোকমা খাবার, শরীরের প্রতি মিনিটের সুস্থতা, প্রতি সেকেন্ডের নিঃশ্বাস, আমি আল্লাহ হিসাব নেব। লাতুসআলুন্না, আমি জিজ্ঞেস করব বান্দা, আনিন নাঈম, প্রতিটি নিয়ামত। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর, আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 2টা খেজুর আর পানি খাইছেন এক সাহাবীর বাগানে বৈশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের ময়দান। হযরত ওমর কাঁপ দিয়া উঠছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, একটু পানি খাইলাম, এইটারও হিসাব দিতে হবে? আল্লাহ রাসূল বলছে, ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম, এটারও হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আলাম নুসিহ জিসমাক, বান্দা বলো, আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে তৃষ্ণার মুহূর্তে পানি পান করাই নাই? বলো বান্দা, মাথা ব্যথা ছিল কয়দিন? মাথা স্বাভাবিক ছিল কয়দিন?
পেটের অসুখ ছিল কয়দিন, পেটে স্বাভাবিক ছিল কয়দিন? বলেন বলেন না বাবা। আমাদের মাথা ব্যথা বেশি ছিল না স্বাভাবিক ছিল বেশি? পেটের অসুখ বেশি না পেট স্বাভাবিক বেশি? গত এক সপ্তাহ আগে আমার এই কোমরের এই হাড্ডিটাতে 2 দিন ব্যথা ছিল। 2টা দিন আমি রাত্রে দিন সকালে ঘুমাইতে পারি নাই। শুধু এই জায়গাটা এমন ব্যথা করছে, শুধু এপাশ ওপাশ। হায় হায়, এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, আল্লাহ তো আমারে কতদিন সুস্থ রাখছে। এই জন্য আমার শেষ কথা বাপ, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, চলেন আখিরাতের জন্য মনোনিবেশ করি। আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্যই বানাইছেন। মা বোন যারা শুনতেছিলেন, মা বোন আমার, আমি অনুরোধ করি আপনারা আল্লাহর জন্য নিজের আখিরাতের ফিকির করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকার হিসাব করে যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মা বোনদেরকে বললাম, এই 5টা নসিহত আল্লাহ করছেন একজন মুসলিম নারীকে। একজন মুসলিম নারীকে আল্লাহ বলছে ঘরে অবস্থান করো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে গহনা অলংকার জমানো টাকার যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ নিজেই বলছে, কেন বললাম জানো? আল্লাহ বলছে, হে পুরুষরা, হে ইমানদাররা, মনে রেখো নারী যদি এমন 5টা হুকুম পালন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নারীর মাধ্যমে পুরাটা ঘর, পুরাটা ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পুরা ঘর পবিত্র হবে। যে নারী নামাজি, যে নারী বেপর্দা হয় না, যে নারী ঘরে অবস্থান করতে পছন্দ করে, যে নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে। অতএব মা বোনদের কাছে আমার এটাই কথা, আপনারা আখিরাতের ফিকির করেন, আল্লাহর হুকুমের পাবন্দি করেন। যুবক ভাই, তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অপেক্ষা করো ইনশাআল্লাহ আগামী দিনে তুমি যেন ইমাম মাহদির পক্ষে লড়তে পারো, তুমি যেন দাজ্জালের বিরুদ্ধে লড়তে দিবিন। এই কথাটা 10 বার আছে ওই সূরাটার মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার আছে কোরআনে। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 80 বারের চাইতে বেশি আল্লাহ নামাজের কথা বলছেন। তো আল্লাহ একটা কথা জানতে চাইছে আমাদের সামনে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কোন কথা বললে, আর কেমনে বললে, আর কতবার বললে বান্দা তুই আমার কথা মেনে নিতি? বান্দা বল, রাত গভীরে বলো ভাইয়া, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? আর কতবার বললে আপনি সুদ ছেড়ে দিতেন? আর কতবার বললে নাচ গান নর্তকী ছেড়ে দিতেন? বলেন। আল্লাহ আমারও বুঝ দান করেন, আপনাকেও বুঝ দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে প্রশ্ন করবে, উম্মত আমি 23 বছর অনবরত তোদের জন্য কেঁদেছিলাম, রক্ত ঝরিয়েছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম। আমি শুধু জানতে চাই উম্মত, এই যে আমল নামায় ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নবী নিজে আমল নামা দেখবে আর জিজ্ঞেস করবে 30 বছর মিথ্যা, 30 বছর ধরে সুদ, 30 বছর কিস্তি, 30 বছর নাটক সিনেমা, স্ত্রী বেপর্দা, ছেলে মেয়ে নাফরমানির জিন্দেগি, তুমি নিজে নামাজ পড়ো নাই। আমার উম্মত 23টা বছর আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি, রক্ত ঝরিয়েছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি। নবীজি বিশ্বাস করেন, জিজ্ঞেস করবে, উম্মত আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইলে তুমি মনে করতাম? বলো উম্মত, কি আমল নামা নিয়ে আসছো? নামাজ কোথায়? হালাল হারামের পার্থক্য কোথায়? আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, তোমার আমল নামা এটা আমি মালিকের সামনে কেমনে দেখাবো? আমার মনিবের সামনে, আল্লাহ পাকের সামনে আমি এটা দেখাবো কিভাবে? উম্মত আমি কিভাবে সুপারিশ করব? সেদিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন?
এজন্য কষ্ট হলেও রাত অনেক গভীর পর্যন্ত আপনারা বসছেন, তো পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন, ছেলে মেয়েদের নামাজের ফিকির করাবেন, ঘর সংসারের সবাই মিলে আখিরাতের ফিকির করবেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিকে ফোঁটা ফোঁটা কুয়াশার পানি পড়ছে মাওলা। আশেপাশে আপনার লাখো কোটি বান্দা ঘুমায় গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম। রাত গভীরে পেছনের দিকে তাকিয়ে দেখি আমাদের গুনার অন্ধকারের জিন্দিগি মাওলা। আল্লাহ, পেছনটা বড় বেশি অন্ধকার, হায়াতের পেছনের দিকটা খুব বেশি নাফরমানি করেছি মাওলা। আজ রাত গভীরে কবরের কথা মনে পড়ল, জাহান্নামের ভয় হলো, আখিরাতের কথাই মনে পড়লো মাওলা। আগামীর আখিরাতের কথা ভাবলে নেকি বলতে কিছুই নাই, গুনাহ ছাড়া তো কিছুই নাই। আয় আল্লাহ, চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি আর চোখ না মেলে, ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। রাত গভীরে ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাফি করে দেন, মাফি করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। প্রতিটা বাবাকে মাফ করে দেন, প্রতিটা মাকে মাফ করে দেন, প্রতিটা যুবককে মাফ করে দেন, প্রতিটা বাচ্চাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, এই জমিন, এই মাদ্রাসা, আল্লাহ, এই সুন্দর বাগান যিনি সাজিয়ে আজ কবরে চলে গেছেন, আল্লাহ, আপনি তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। প্রথম দিন থেকে আল্লাহ, এই প্রায় 100 বর্ষের কাছাকাছি সময় পর্যন্ত কত মানুষ এই মাদ্রাসায় দোয়া করেছে, দোয়া নিয়েছে।
কত দান, কত সহযোগিতা, কত বুদ্ধি, কত পরামর্শ দিয়েছিল, আজকে তারা কবরে চলে গেছে। আল্লাহ আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াত সুন্দর করে দেন, আগামীর জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। যুবক ছেলেগুলোকে বদলে দেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ আমি রাত গভীরে ভিক্ষা চাই মাওলা, আমি প্রতিটা নওজোয়ানের সেজদা চাই মাওলা, এ আমার জিন্দেগির মাওলা আবদার মাওলা। আমি নওজোয়ানের সেজদা চাই মাওলা, আমি যুবকের পরিবর্তন চাই মাওলা, আমি আসহাবে কাহাফের মতো নওজোয়ান চাই মাওলা, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো আখলাকওয়ালা যুবক চাই মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম, প্রতিটা আলেমের কলিজায় উম্মতের আরো ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন। মাদ্রাসার সমস্ত তালিবে ইলমদেরকে কবুল করে নেন আল্লাহ, আরিফ রব্বানি বানিয়ে দেন, আলিম হক্কানি বানিয়ে দেন, আসাতেজায়ে কেরামকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন। আপনি চাইলে সব হয়ে যাবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দয়া করলে সব হবে, আপনি দয়া না করলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আশপাশের এলাকার সমস্ত মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার কমিটি সহ যাবতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত প্রতিটি ব্যক্তিকে কবুল করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, নেক তামান্না পূরণ করে দেন, হালাল রোজগার দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ রিজিকে কামাইতে বরকত দান করেন, খায়র ও বরকত দান করেন। সমস্ত প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে ঈমান আমলের সাথে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিন নিরাপদ করে দেন। আল্লাহ আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই, আমরা আজান শুনে বাঁচতে চাই, আমরা আপনাকে ডেকে বাঁচতে চাই মাওলা। আমাদের সন্তান, আমাদের বংশধরকে আল্লাহ কালেমার উপরেই রেখে যেতে চাই মাওলা। আমরা কোন জালেমের রক্ত চক্ষু, আমরা আমাদের প্রতিবেশীর ওই রক্ত চক্ষু আমরা ভয় পাই না মাওলা, আমরা আপনাকে ভয় পাই মাওলা। জীবন যদি যায় তো নিয়েই নেন মাওলা, আপনার জন্য, আপনার দ্বীনের জন্য শাহাদাতের খুন, শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করেন আল্লাহ। বিনিময়ে কালেমার বিজয় দান করেন, ঈমানের বিজয় দান করেন, হকের বিজয় দান করেন আল্লাহ। একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, একজন ইনসাফগার শাসক দান করেন, আর কোন জালেম চাপায় দিয়েন না। আমরা আর জুলুমের শিকার হতে চাই না আল্লাহ। আপনি সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমানদারের প্রতি ফোঁটা রক্তের বদলায় কালেমার বিজয় দান করেন, মুজাহিদিনদের প্রতিটা খুনের বদলায় হকের বিজয় দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন, আশপাশের সব মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আল্লাহ। রব্বির হামহুমা কামা
ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين